আপনাদের আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হয়নি, তবে আগামী ফেব্রুয়ারি মাসে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে ষড়যন্ত্র করে আর কেউ পিছনে নিয়ে যেতে পারবে না। সুতরাং আমাদের সবাইকে এই নির্বাচনে সহযোগিতা করতে হবে এবং এই নির্বাচন উপলক্ষে আমাদের সবাইকে আন্তরিক এবং সহনশীল আচরণ করতে হবে। তো আমি যে কথা বলছিলাম, যেহেতু এইবার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ রয়েছে, যদি বিএনপিকে ক্ষমতায় আনতে হয় তাহলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নাই। কারণ উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচিত হবে আপনি কি পরিমাণ ধানের শীষ প্রতীকে বা বিএনপি দল হিসেবে ভোট পেয়েছে। সুতরাং স্বতন্ত্র হিসেবে কেউ যদি নির্বাচন করে বলার চেষ্টা করে যে আমি এই আসনটি আমি বিএনপিকে উপহার দিব, সেটি কোনোভাবেই সম্ভবপর নয়। বরং বিএনপির প্রার্থীকে সহযোগিতা করার মাধ্যমে, তার সাথে কাজ করার মধ্য দিয়ে এই আসনটিকে বিএনপিকে উপহার দেওয়া সম্ভব। স্বতন্ত্রভাবে নির্বাচন করে কোনোভাবেই উচ্চকক্ষে আপনি ভোট বাড়াতে পারবেন না, কারণ এই ভোট তো কাউন্ট হবে না। বাট আমার জায়গা থেকে আমি সবসময় সহনশীল ছিলাম। অনেকে ফেসবুকে আমাকে গালি দিয়েছে, অনেকে কমেন্টে গালি দিয়েছে। আচ্ছা আমাকে বলেন, আমার কোনো অপরাধ আছে? ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার ব্যাপারে বিএনপির হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে এবং আমি তো ঝিনাইদহ জেলার সন্তান, সদর উপজেলার সন্তান, সদরের একাংশ এবং কালীগঞ্জ উপজেলা মিলে ঝিনাইদহ 4 আসন। তো বিএনপির হাইকমান্ড একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা সার্ভে করার মধ্য দিয়ে এইবার যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে সার্ভে করার মধ্য দিয়ে, তো বিএনপির হাইকমান্ডের এই সিদ্ধান্তের জন্য তো আমি আসলে এইভাবে আপনাদের যারা অনেকে দেখেছি গালি বা নানান ধরনের মন্তব্য করছে, আমি এটিও দেখেছি যে আমার পিঠের চামড়া তুলে নিবে, কালীগঞ্জ ঢুকলে আমি জীবন নিয়ে ফিরতে পারবো না, এই ধরনের হুমকি ধামকি এসেছে, এ ধরনের বিভিন্ন কথাবার্তা এসেছে। কিন্তু আমি এগুলোর কোনো উত্তর দিই নাই, উত্তর দিতেও চাই না, কারণ আমি জানি যে তিনি ভুল করছেন। এখন আমি একজন প্রার্থী হিসেবে আমি তো ভুল করতে পারি না, ভুল করতে পারি, আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাকে আজকে গালি দিচ্ছে সে আমাকে কালকে ভালোবেসে বুকে জড়িয়ে নিবে ইনশাআল্লাহ।